কি তোমার সমস্যাটা কি আমাকে একটু বলো তো। সারা দিন ঘরের মধ্যে ঘুম, খাওয়া আর কম্পিউটার। মানুষ তো একটু বাহিরের আলো বাতাস গায়ে লাগায় নাকি? এইভাবে সারা দিন ঘরের মধ্যে বসে থাকলে তুমি তো প্রতিবন্ধী হয়ে যাবা। যাও, যাও বাইরে থেকে ঘুরে আসো, যাও। বাহির থেকে ঘুরে আসতে হবে? কি আছে বাহিরে? চারদিকে শুধু ধুলাবালি, ময়লা আবর্জনা, শব্দদূষণ, দুর্গন্ধ ইত্যাদি ইত্যাদি। যেখানে শান্তিতে একটু নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যায় না, সেখানকার বাতাস আবার গায়ে লাগাতে হবে। হাহ, বিরক্তিকর। ওটা কি জিনিস আবার? কোনো ব্যাগ মনে হচ্ছে। এত টাকা কেউ দেখেনি তো? আসলেই মাঝে মাঝে একটু বাইরে বের হতেই হয়। আজকে যেমন লটারি লেগে গেছে, কতগুলো টাকা! এই টাকা দিয়ে কত কিছুই যে কেনা যাবে। একটা ফোন কিনবো, কমলা 17 Pro Max। তার থেকে বরং একটা বাইক কিনে ফেলি। হ্যাঁ, আমার কম্পিউটারকে মডিফিকেশন করলে কেমন হয়? মন্দ হয় না। আগে টাকাটা গুনতে হবে কত টাকা আছে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। জনাব আব্দুর রহিমের পিতা জনাব আব্দুল্লাহ ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ বাদ মাগরিব অনুষ্ঠিত হইবে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আব্দুল্লাহ, হ্যাঁ, কিছুক্ষণ আগেই আব্দুল্লাহ নামের একজন এই দুনিয়া হতে চিরবিদায় নিয়েছেন। আমি আব্দুল্লাহ, এরও একদিন সময় আসবে যেদিন আমি আর কথা বলতে পারবো না, আমি আর নড়াচড়া করতে পারবো না, আমি আর নিঃশ্বাস নিতে পারবো না। সেদিন যেদিন মৃত্যু আমাকে গ্রাস করে নেবে। হ্যালো, কে বলছেন? কে বলছেন? আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ। আসলে রাস্তার ধারে আমি একটা কালো রঙের ব্যাগ পড়ে পেয়েছি। আপনার কি কোনো ব্যাগ হারিয়েছে? ব্যাগের মধ্যে কি টাকাগুলো আছে ভাই? জি, ব্যাগের মধ্যে টাকা পেয়েছি। আপনি ঠিক আছেন? আমার
টিউমার হয়েছে, অপারেশন করতে অনেক টাকা লাগবে, তাই গ্রামের সকল জমি বিক্রি করে টাকা জোগাড় করেছি। কিন্তু হাসপাতালে আসার সময় টাকাগুলো কোথায় যেন হারিয়ে গেছে। আমার টাকাগুলো খুবই দরকার ভাই। অপারেশন করতে না পারলে আমার বাবাটা মরে যাবে। আমার টাকাগুলো খুবই দরকার ভাই। আপনি কোথায় আছেন আমাকে একটু যদি বলতেন, আমি টাকাগুলো গিয়ে নিয়ে আসবো ভাই। আপনার আসতে হবে না। আপনি বলুন আপনি কোন হসপিটালে আছেন, আমি নিয়ে আসছি।